ছাত্রছাত্রীদের কোটা বিরোধী আন্দোলনে হঠাৎ করে হাজির হলেন মাশরাফি বিন মুর্তজা। এক হাতে সাদা ছোট্ট একটা পতাকা, আরেক হাতে তোড়ায় সাজানো ফুলের বাগান। শিক্ষার্থীদের আশ্বাস দিলেন তাদের যৌক্তিক দাবি তিনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। তাদের পাশে তিনি আছেন। শিক্ষার্থীরা ঘরে ফিরে গেল। খালি হলো না কোনো মায়ের বুক। কিন্তু তেমনটা হয়নি। মাশরাফি হয়তো সময় পাননি, অথবা ম্যাচদের জন্য গলা ফাটানো এই ছেলে মেয়েদের গুরুত্বই দেননি। পরের দিনটাও হতে পারত ভিন্ন। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভে ফেটে পড়া শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হতে পারতেন সাকিব আল হাসান। বোঝাতে পারতেন প্রধানমন্ত্রীর বক্তব্যের মর্মার্থ। কিন্তু সাকিব আল হাসানরা এমন কঠিন সময়েও নিজেদের পকেট ভরতে ব্যস্ত দেশের বাইরে। তাদের জন্য গলা ফাটানোর একের পর এক উইকেট পড়লেও তাদের কিচ্ছু যায় আসে না। সামনে আসা তো দূরে থাক, অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছাত্রছাত্রীদের হয়ে কিছু বলতে পারতেন। ছাত্রছাত্রীদেরকে ঘরে ফেরার আহ্বান জানাতে পারতেন। সেটিও দেখা মেলেনি। সমাধানের মাধ্যম হতে পারতেন তামিম, মাহমুদুল্লাহ কিংবা মুশফিক। কিন্তু তা হয়নি। হবে বা কী করে? মেরুদণ্ডহীন এক ক্রিকেট দলকে সাপোর্ট করেন আপনারা। যারা ২২ গজে গার্ডস নিয়ে খেলে না, তারা আপনাদের জন্য কী গার্ডস দেখাবে? এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল, কিন্তু সে তো হওয়ার কথা ছিল না। কেউ না কেউ এগিয়ে আসলে ঘটনা হয়তো এত দূর পর্যন্ত গড়াতেও না। আরও যে কত মায়ের বুক খালি হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে কামনা থাকবে একটা সুন্দর সকালের, একটা মৃত্যুহীন খবরের সকালের, একটা বিজয়ের হাসিমাখা সকালের অপেক্ষায়। সেখানে নিশ্চিতভাবেই চায় না সাকিব মাশরাফিদের